আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালের ডায়েরিতে আজকে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরাতুল বাকারার ১২৬ নাম্বার আয়াতখানা। সেই আয়াতখানা খুবই ইন্টারেস্টিং একটা খবর আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে এবং একটা জিনিস শিখিয়ে দিয়েছেন। সেটা আমরা একটু তেলাওয়াত করি কেমন? আপনারাও সুযোগ হলে তেলাওয়াত করবেন। সুযোগ হলে না, সুযোগ করে নিবেন। কেমন? এই সময় যিনি সৃষ্টি করেছেন তার কিতাব পাঠ করতে সময়ের আবার অজুহাত, এটা কি মানা যায়? আচ্ছা। যাই হোক, আমরা শুরু করে দেই কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار ওয়াবিসাল মাসির। যে অর্থ হলো, ইব্রাহিম যখন বলেছিল, হে রব, এই শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও, আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, এবং এখানকার অধিবাসীদের মাঝে যে বা যারা আল্লাহ তাআলা এবং পরকাল দিবসকে বিশ্বাস করে, তুমি তাদের ফলমূল দিয়ে রিজিক দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যেই ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপকরণ উপভোগ করাতে থাকব, অতঃপর ধীরে ধীরে তাদের আগুনের আযাবের জন্য বাধ্য করব, যা সত্যিই বড় নিকৃষ্টতম স্থান। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা এটার প্রতি উত্তরে কি বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি আমাদের রব, তাই না? যে আপনি তাকে স্বীকার করেন, উনি প্রথমত বলে দিয়েছেন যে যারা উদ্দেশ্যে বিশ্বাস স্থাপন করে, আলিমুল গায়বি হ্যাঁ, তারপরে উনি হচ্ছে এটাও বলে দিয়েছেন উনি নিজেও অদৃশ্যের জ্ঞানী। তার মানে কি, আপনার মনের ভেতরে যা আছে তিনিও সেটা জানেন, আপনি যেটা বিশ্বাস করেন কিনা অদৃশ্যে সেটাও তিনি জানেন, তাই না? তো এখন কি বলবো আপনাকে, যে তিনি বলে দিয়েছেন যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, পরকালকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কিতাব সমূহকে বিশ্বাস করে এবং হচ্ছে নবী রাসূলদেরকে বিশ্বাস করে, তারাই হচ্ছে সৎ কাজ করে, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ করে। সো তাদেরকেই তো তিনি সরল পথ দেখাবেন বলেছেন, তাই না? এখন দেখেন যে এখানে তিনি বললেন, পৃথিবীতে যারা মহান রব্বুল আলামিনকে অস্বীকার করবে তাদেরকেও কি দিবেন? তিনি রিজিক দান করবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং সে দেওয়ার মাধ্যমেই তিনি তাদেরকে কি করছেন? পাকড়াও করছেন। আপনারা দেখবেন যে এখানে আমরা যত ইসলাম কিংবা আত্মসমর্পণকারীদের, ইমানদারদের বিরুদ্ধে যারা কটাক্ষ করে কথা বলে, তাদের দেখবেন ধন সম্পদ সবকিছুতে বরকত বলবো না, বৃদ্ধি পায়। কিভাবে পায় সেটা তো আপনারা দেখলেনই। বেনজির চুরি করেছে, আরেকজন ডাকাতি করেছে, এনবিআর কর্মকর্তা, সেই কি বলবো আর, তো মেলা বৃদ্ধি পায়, তাই না? এখানে আবার অনেকে আছে ইসলামের কথা বলে ছড়িয়ে দেয়, মানে কোরআন হাদিসের আয়াত শেয়ার করে কিন্তু তলে তলে সে কি করছে? জুলুম করছে, জনগণের উপর দুর্নীতি করছে, চুরি করছে, ডাকাতি করছে, তাই না? সো এই ঢিলগুলো আল্লাহ তাআলা কেন দেন? ওই যে আল্লাহর ওয়াদা যে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকেও কি দিবে? জীবনের উপকরণগুলো উপভোগ করাতে থাকবে আল্লাহ তাআলা, এবং নির্দিষ্ট সময় পরে তাদেরকে আগুনের আযাবের জন্য বাধ্য করবে। এবং আল্লাহ তাআলা এটা বলছেন, এটা অনেকবার, বহুবারই বলেছেন, আমি অনেকবারই পেয়েছি, ওয়াবিসাল মাসির, এটা কতই না নিকৃষ্টতম স্থান, আগুনের আযাব, যেখানে থাকবে জাহান্নাম। সো দেখেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, এখন দায়িত্ব আপনার এবং আমার, তাই না? আমাদের উপর ছেড়ে দিয়েছেন,
আমরা বিশ্বাস করব কি করব না সেটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, যে যার ইচ্ছা সে বিশ্বাস করুক, যার ইচ্ছা সে ছেড়ে দিক। কিন্তু নির্দিষ্ট সময় পরে যখন আপনার পায়ের গোছাখানি একত্রিত হয়ে যাবে, জড়িয়ে যাবে, প্রাণ যখন কণ্ঠাগত হবে, তাই না, তখন আমাদেরকে কোনো সম্পদ, কোনো ডক্টর, কোনো কবিরাজ, কেউ আমাদেরকে কি করতে পারবে না। কোনো মহাকাশ গবেষণাকারীর প্রতিষ্ঠান কিংবা কোনো এলিয়েন আমাদেরকে কি করতে পারবে না, বাঁচাতে পারবে না। সুতরাং চলুন আমরা রবের কিতাবের দিকে যাই, একটু পড়ে দেখি রব আমাদের জন্য কি মেসেজ খানা পাঠিয়েছেন। প্রতিদিন তেলাওয়াত করি অর্থ সহকারে, আমরা যারা জেনারেল লাইনে শিক্ষিত বলে দাবি করছি, চলেন আমরা অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।